করা, আগের দিন অঙ্ক করিয়েছি, দেখো কিরকম অঙ্ক বুঝেছে। ঠিক আছে, চলো একটা একটা করে। দেখতে পাচ্ছ তো স্ক্রিন? হ্যাঁ, ঠিক আছে, করো। করো একটু, অঙ্ক তো তোমরা পারো, একটু ফাস্ট করার চেষ্টা করো, তাহলেই দেখো বদমাস নিয়মের এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, মানে কি হবে, আগে তোমার হচ্ছে তোমার আগে হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে হবে এডিশন, তারপরে সাবট্রাকশন। তার মানে এই জায়গাটা আসবে 24 মাইনাস 2, তাহলে এটা 16 মাইনাস 26 মাইনাস 10 মাইনাস হবে প্লাস 10, মানে 24, 20 প্লাস 4, তার মানে এদিকে প্লাস হয়ে গিয়ে আসবে হচ্ছে 44। হয়েছে দুজনে? হয়েছে। আচ্ছা, এটা দেখো দুটো পজিটিভ নাম্বার, তার ইন্টিজারের ভ্যালু হচ্ছে 3:4, বলেছে তাদের সাম, তার মানে 3 আর 4 এর এই দুটোর 7, এই 7 মানে 70 এর সমান, তার মানে একটা হচ্ছে তোমার 10 এর সমান, তার মানে এটা 30, এটা 40। দেখো প্রত্যেকটা 10 গুণ করে করে বাড়ছে, তার মানে এটা বলেছে কত হবে, কিছু অ্যাড করলে হবে 50 আর 60, যার রেশিও হচ্ছে 5:6, তার মানে প্রত্যেকের সাথে অ্যাড করতে হবে হচ্ছে 20। হলো, বোঝা গেল? হ্যাঁ, বুঝেছি। করো। বলছে একটা এক্সামিনেশনে সুমিতা হচ্ছে তোমার 90% স্কোর করেছে, যেটা হচ্ছে অনিতা যা করেছে তার 90% করেছে হচ্ছে সুনিতা, মানে অনিতা যদি 100 করে, সুনিতা করেছে 90। while অনিতা স্কোর ওয়াজ 110 অফ ভিনিতার স্কোর, মানে ভিনিতা যদি 100 করে তখন আবার তোমার হচ্ছে তখন অনিতা করবে হচ্ছে 110। বলেছে সুনিতা হচ্ছে 198 মার্কস করেছে, তাহলে ভিনিতা কত করবে? এটা এই ধরনের অঙ্কই দেয়। আচ্ছা দেখো, এই যে 198 মার্কসটা সুনিতার, এটার কার? এটা হচ্ছে অনিতার 90%, তার মানে অনিতার মার্কসটা এ যদি হয়, তার 90% মানে 90/100, তার মানে 9/10, তার মানে এটা করো 9 দুগুণ 18, 200, তার মানে তোমার হচ্ছে কত, অনিতার মার্কসটা বেরোলো আমাদের 220। আচ্ছা, এই যে অনিতার মার্কসটা 220 বেরোলো, এটা কার? এটার হচ্ছে ভিনিতার মার্কসের 110%, তার মানে 220 কিন্তু ভিনিতার মার্কসের 110/100, মানে এটা কেটে গেল, 11 দিয়ে কাটলে আসবে 20, তারপরে বিনিতার মার্কস হচ্ছে 200। এই অপশন বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা দেখো, এইটাকে কি বলেছে, 33 মিটার কাপড় বিক্রি করে একজনের লাভ হয়েছে 11 মিটার লম্বা যে কাপড় তার সমান। হলো, তাহলে বলেছে যে তোমার তাহলে বলেছে যে কত পার্সেন্ট লাভ হয়েছে। ধরো 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস হচ্ছে x টাকা আর সেলিং প্রাইস হচ্ছে y টাকা, তাহলে কত মিটার কাপড় বিক্রি করেছে, মানে কি তোমার হচ্ছে 33 মিটার লাভ হয়েছে, মানে কি তোমার হচ্ছে প্রফিট, সেলিং প্রাইসটা বেশি, মাইনাস এইটা কত, 11 মিটার কাপড়ের দামের সমান, কস্ট প্রাইসের সাথে, তার মানে 33y ইকুয়ালস টু তোমার কত আসছে, তোমার হচ্ছে 44x, তাহলে x বাই y এর ভ্যালু কত, 33/44, মানে আসবে 3x, মানে 3 টাকা যদি কস্ট প্রাইস হয়, তার সেলিং প্রাইস হচ্ছে 4 টাকা, তাহলে প্রফিট কত, প্রফিট 1 টাকা, কার সাপেক্ষে, 3 টাকা কস্ট প্রাইসের সাপেক্ষে, মানে 1/3 ইনটু 100, তার মানে কত, 33.33%। বুঝতে পেরেছো? এইটা তো আমি শিখিয়েছিলাম, কি বলেছে, একজন ব্যক্তি একই দাম রাখছে কিন্তু ওয়েট কি দিচ্ছে, 1000 কেজি 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিচ্ছে,
কি শিখিয়েছিলাম, ট্রু ওয়েট মাইনাস ফলস ওয়েট বাই হচ্ছে 40 বাই ইন্টু 100%। 200। প্রফিট কত, 100 মাইনাস 9 ফলস ওয়েট কত, 900 ইন্টু 100%, তাহলে কত, 100 বাই 900 ইন্টু 100%, তাহলে এটা দিয়ে কাটলে কত, 9, তার মানে হচ্ছে যে 11 অফ 1/9%। বোঝা গেল? হুম। আচ্ছা, বলেছে দুটো স্টেশনের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 380 কিলোমিটার। ধরো এটা এ স্টেশন, এটা বি স্টেশন, এই দুজনের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 380 কিলোমিটার। দুটো ট্রেন একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, ঠিক আছে, একজন এখান থেকে যাচ্ছে, একজন এ থেকে বি দিকে যাচ্ছে, একজন বি থেকে এর দিকে যাচ্ছে। বলেছে প্রথম ট্রেনটার গতিবেগ, একটা ট্রেনের গতিবেগ আরেকটা ট্রেনের থেকে 7 কিলোমিটার বেশি। তাহলে বলেছে যে ফলাফল হচ্ছে 2 ঘন্টা পরে তাদের মাঝখানে ডিসটেন্স 126 কিলোমিটার। বলেছে তাহলে তারা কতটা গেছে। খুব মানে সুন্দর অঙ্ক। 126 কিলোমিটার তাদের মাঝখানে ডিসটেন্স এখন রয়ে গেছে, তার মানে এও কিছুটা এদিক থেকে এসে, এও কিছুটা এদিক থেকে এসে, মানে 280 কিলোমিটারের মধ্যে 126 কিলোমিটার রয়ে গেছে। তার মানে 4, 2 এর 3, 5, তার মানে তারা হচ্ছে 254 কিলোমিটার অলরেডি কভার করে ফেলেছে। কি করে কভার করেছে, একজনের গতিবেগ x, আরেকজনের গতিবেগ হচ্ছে x প্লাস 7, এরা প্রত্যেকে 2 ঘন্টা করে 2 ঘন্টা করে গেছে। এরা কি করছে, একে অপরের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে তখন তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে অ্যাড হবে, তাহলে সেটার ভ্যালু কত, 254, তার মানে হচ্ছে 2x প্লাস 12 প্লাস 14 সমান সমান হচ্ছে 254, তাহলে 4x এর ভ্যালু কত, 240, তাহলে x এর ভ্যালু কত, 60, একজনের ভ্যালু হচ্ছে 60 আর একজনের ভ্যালু হচ্ছে 7 বেশি, তাহলে 67। বোঝা গেল? এটা আরেকবার একটু বলো না, প্রথম। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট, দাঁড়াও দেখি, এটা ওয়ান নোটটা খুলবে আসলে। দেখো হচ্ছে কি বলেছে, ধরো দুটো স্টেশন, এ স্টেশন আর এদিকে আসবে হচ্ছে এ স্টেশন আর এটা হচ্ছে তোমার বি স্টেশন, এই দুজনের মাঝখানে হচ্ছে ডিসটেন্স হচ্ছে 380 কিলোমিটার, ঠিক আছে। এটা ধরো ধরে রাখো হাওড়া, এটা ধরে রাখো হচ্ছে তোমার আমাদের কাটোয়া স্টেশন, ঠিক আছে। একটা ট্রেন হচ্ছে হাওড়া থেকে কাটোয়ার দিকে যাচ্ছে আর একটা ট্রেন কাটোয়া থেকে হাওড়ার দিকে যাচ্ছে। বলেছে এদের একজনের গতিবেগ আরেকজনের থেকে 7 কিলোমিটার বেশি। ধরো এ এক্স কিলোমিটার গতিবেগে যাচ্ছিল, এ এক্স প্লাস 7 কিলোমিটার গতিবেগে যাচ্ছিল। যখন তারা শুরু করেছে তাদের মাঝখানে ডিসটেন্স, বলেছে এইরকম একে অপরের দিকে যাচ্ছে, তার মানে ডিসটেন্সটা কনস্ট্যান্ট, তাদের মাঝখানে কমছে। এও 2 ঘন্টায় গেছে 2x কিলোমিটার, এ 2 ঘন্টায় গেছে 2x ইন্টু 7 কিলোমিটার। বলছে 2 ঘন্টায় এই ট্রেনটা ধরো এতটা এসছে, এই ট্রেনটা এতটা এসছে। বলেছে এই 2 ঘন্টা পরে তাদের মাঝখানে এখন ডিসটেন্স আছে 126 কিলোমিটার। তার মানে প্রথমে ছিল 380, পরে হয়েছে 126, তার মানে এই 2 ঘন্টায় তারা 254 কিলোমিটার ডিসটেন্স কভার করেছে। সেই ডিসটেন্সটাই হচ্ছে এই দুটোর সাথে হচ্ছে সমান, তাহলে কত, 2x প্লাস 2x প্লাস 14 এর ভ্যালু হচ্ছে 254, তাহলে 4x এর ভ্যালু কত, 240, x এর ভ্যালু 60, একটার গতিবেগ 60 আর একটা 60 কিলোমিটার বেশি, মানে হচ্ছে 67। বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছি। এইটাই বললাম, দাঁড়াও কোথায় গেল, এটা গেল। বলেছে একটা স্কোয়ারের সাইড হচ্ছে 30 সেন্টিমিটার বেড়েছে, তাহলে বলেছে তার এরিয়া কত হয়। এটা শিখিয়েছিলাম কি, দুবার দুবার করে যদি সাকসেসিভ বাড়ে তাহলে ফর্মুলা কি, x প্লাস x ইন্টু x ইন্টু x বাই 100। আমি x না লিখে আমি লিখেছিলাম যে ফরম্যাটটা, সেটাই বলে দিচ্ছি, দাঁড়াও। আমাদের x বললে গুলিয়ে যাবে, a প্লাস b ইন্টু ab বাই 100। কেন, দেখো আমাদের সাইড কি একটা বর্গক্ষেত্রের, তার এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা a স্কয়ার, মানে কি এটা দুবার আসছে, মানে কি a ইনটু a, টু টাইমস একই 30 30 করে বাড়ছে, তার মানে কি এই ফর্মুলাটাতে আসবে। তার মানে কি হবে এখানে, তোমার আসবে হচ্ছে ইয়েতে 30, মানে প্রথমবার 30 প্লাস 30 ইনটু 30 ইনটু 30 বাই হচ্ছে 100, তার মানে কত, 60 প্লাস 9 69। আরেকভাবে করতে পারো, প্রথমে বর্গক্ষেত্রটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 100 একক, ঠিক আছে। আচ্ছা,
30% বাড়লো, তার মানে কত হবে 100 যোগ 100 ইন্টু 30/100, একদম বাচ্চাদের মতো করে করে দিচ্ছি 130। তাহলে এ প্রথমে কত ছিল 100 ইন্টু 100 ক্ষেত্রফল কত, একের পরে চারটে শূন্য, 10,000 বর্গ একক, ঠিক আছে হলো। আচ্ছা পরবর্তী ক্ষেত্রফল কত 130 ইন্টু 130 কত 16900, তাহলে বেড়েছে কত 6900, কার সাপেক্ষে বেড়েছে 10,000 এর সাপেক্ষে। কি করব পার্সেন্টেজে ক্যালকুলেশন, কত এটা 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 কথা থাকলো। এই নাম্বার থেকে একটা সিভি পাঠিয়ে রেখেছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম। হ্যাঁ বলুন। ওনার সাথে তো লেখা নেই অফিসিয়াল এই টাইমটা। আসতে হলো, দেখো একজন ব্যক্তি বলেছে তাকে অ্যানুয়াল সরি, ইনস্টলমেন্ট কত দিতে হবে, এরপর কি সেটা একটা ইন্টারভিউতে 5 ডাক পাবো? বছরের বলছি এবার কি ইন্টারভিউতে ডাক পাওয়া যাবে? তোমার বলেছে 96,000 টাকা, 9,600 টাকা তার হচ্ছে ঋণ আছে, সে প্রত্যেক বছর 5% করে তার হচ্ছে তোমার হচ্ছে 5%, এই সরি 5 বছর 10% হচ্ছে সিম্পল ইন্টারেস্ট দেয়। বলেছে সেই টাকাটা হচ্ছে কত করে দেবে। একটা একটা জিনিস দেখো, সহজ একটা হিসাব দেখো, প্রথম ধরো তার ব্যক্তিটা এই জিনিসটাকে এই অঙ্ক ধরনের অঙ্ক দেয়, একটু বোঝো। দেখো প্রথমে সে ধরো টাকাটার হচ্ছে ইনস্টলমেন্ট হচ্ছে এক্স টাকা হলো, তাহলে ফার্স্ট ইয়ারে কত হবে, তাকে তো 10% এর সাপেক্ষে দিতে হবে, তার মানে কত প্রথম বছরে দেবে হচ্ছে এই টাকাটার 100% হলো। তারপরের বছরে কি হবে, এর সাথে আবার 10% যোগ হবে, তার মানে 110%। এটা এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, তৃতীয় বছর কত আসবে 120, 3 নম্বর বছর কত আসবে 130x, আর 5 নম্বর বছর কত আসবে 140। এই টোটাল টাকাটা সে হচ্ছে দেবে, এই টোটাল টাকাটাই হচ্ছে ওই যে বলেছিল 9,600 টাকা। তার মানে কত, প্রথমে দেবে হচ্ছে x ইন্টু এই টোটাল এত পার্সেন্টেজ গুলো কত 100, তোমার হচ্ছে 110, তারপর একটা 120, 130, 140, এইটাই হচ্ছে 9,600 সাথে সমান। এটা যোগ করলে কত হবে 600% of x 9600, এইটা করে টাকাটা দেবে। মানে x এর ভ্যালু কত হচ্ছে 16% ধরে, আর আমি কত ধরেছিলাম x এর সাথে হচ্ছে পার্সেন্টেজ ধরেছিলাম, তার মানে কত 16 ইন্টু 100 করে দেবে, তার মানে হয়ে গেল 1600 টাকা। বুঝতে পারলে, সিম্পল ইন্টারেস্ট করে করে বলে 110, তারপরের বছর 10 ইন্টু 2 120, 3 নম্বর বছর 130, 4 নম্বর বছর, আরে প্রথম বছর তো সে কোনো ইন্টারেস্ট দেবে না, প্রথম বছর তো প্রিন্সিপালটা দেবে, পরের বছর তো 100 টাকা 10% ইন্টু 1/100 প্লাস হচ্ছে x, ওই জন্য হলো তোমার এই 100 x এর সাথে, ওই জন্য 110x। পরের বছর আবার এইটার সাথে আবার 10x টাকা দেবে, তারপরে 120 সাথে আবার 10x যোগ হচ্ছে, আবার 130 এর সাথে 10x যোগ হচ্ছে। বুঝতে পেরেছো কি আসলো? হ্যাঁ। আচ্ছা চলো দেখো, এই যে 1600 টাকা এই ধরনের অঙ্ক দেয়। হ্যাঁ দেখো বলেছে বলেছে এর মধ্যে কত পার্থক্য হবে তোমার, সিম্পল ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট 4,500 টাকার এর সাপেক্ষে কত পার্থক্য হবে। এটা সে একটা ফর্মুলা শিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা দিয়ে করলেও করতে পারো, আর নর্মাল যদি করতে পারো 8% দিয়ে যা খুশি। এমনি নর্মাল ক্যালকুলেশন করে এমন কিছু বিশাল মানে কঠিন ভ্যালু দেয়নি যে আলাদা আলাদা কনসেপ্ট লাগাতে হবে। কি ফর্মুলা কি, তোমার হচ্ছে 4,500 টাকা প্রিন্সিপাল, 4,500 টাকা 8% হারে 3 বছর, আর 4,500 টাকা, তার মানে 4,500 টাকা কমন নিয়ে নিলে 4 দিয়ে কাটলে 2, 4×25, তার মানে আসবে 27/25 তার কিউব -1, তার মানে 4500। এইটা তোমার সব 27 বলো, 27 কিউব কত, 1 থেকে 30 পর্যন্ত কিউব মুখস্থ করতে বলেছিলাম, বলো 27 কিউব কত, 19680, 25 কিউব কত বলো,
25 স্কয়ার 625, 625 এর সাথে 25 মাল্টিপ্লাই করলে কত হয়? এগুলো মনে রাখতে হবে। 15625 বাই হচ্ছে 625। ক্যালকুলেশনটা আমার মনে আছে, এর ভ্যালু আমি বলে দিচ্ছি কত বেরোবে। এর ভ্যালু তোমার আলটিমেট বেরোবে হচ্ছে, এটা করলে হচ্ছে 4500 ইন্টু 8, এর একে 3 5, এটা 6 দিয়ে কাটলে 0, এটা আসবে হচ্ছে 4 বাই হচ্ছে 625। এর তোমার ভ্যালু বেরোবে হচ্ছে টোটাল 1168.7 রুপিস হলো। আর বাকিটা ক্যালকুলেশন করলে লাস্টে ওই আসবে, দেখবা কত, ওই কি বলে জানো তোমার, ওই ইয়ে আসবে 1.68 না সরি 1.88.7, আর ওটার ভ্যালু বেরোবে 1100, এই ডিফারেন্স আসবে 88 টাকা 7 পয়সা, এরকমই আসবে। এটা দিয়েছিল এনটিপিসি তে 2 বছর, আমি এটাকে কোশ্চেনে 3 বছর করে দিয়েছি হলো। বলেছে দেখো এর মধ্যে কোন নাম্বারটা 12 দিয়ে ডিভিজিবল, তার মানে 12 মানে কি, একটা জিনিস ভাবো, 12 মানে কি, 4 ইন্টু 3 দিয়ে ডিভিজিবল। 4 দিয়ে কখন ডিভিজিবল হয়? যখন লাস্ট দুটো ডিজিট হচ্ছে 4 দিয়ে ডিভিজিবল হলো। এখানে দেখো লাস্ট দুটো এখানে প্রত্যেকেই 4 দিয়ে ডিভিজিবল। 3 দিয়ে ডিভিজিবিলিটির ফর্মুলা কি, যখন এই যে সংখ্যাগুলো থাকবে এদের যোগফল 3 দিয়ে ডিভিজিবল। এবার যোগ করি, 9 আর 3 12, আর 4 16, আর 1 17, আর 2 19, এটা হলো না। 7 আর 3 10, আর 4 14, 2 16, 1 17, হলো না। 8 আর 3 11, 4 15, 2 17, 1 18, ব্যাস মিলে গেছে। আর লাস্ট অপশন চেকই করলাম। বোঝা গেল কি করলাম? এটা একটু আরেকবার বলবে। দেখো 12 মানে কি, 12 একটা 12 মানে কি, 12 উৎপাদক করো, 2 6 2 3, তার মানে কত, 2 ইনটু 2 ইনটু 3, তার মানে কত, 4:3 হলো। তার মানে কি এইটা দিয়ে তখনই ডিভিজিবল হবে, একটা সংখ্যা 12 দিয়ে ডিভিজিবল হবে যখন হচ্ছে সেই সংখ্যাটা 4 দিয়ে আর 3 দিয়ে ডিভিজিবল হবে। এবার 4 দিয়ে ডিভিজিবিলিটির রুলস কি, 4 দিয়ে ডিভিজিবিলিটির রুলস হচ্ছে যে কোনো সংখ্যার লাস্ট দুটো যে ডিজিট, সেই লাস্ট দুটো ডিজিট কি 4 দিয়ে ডিভিজিবল। দেখো প্রত্যেকটাতে লাস্ট দুটো ডিজিট 12 আছে হলো, দুটো ডিজিট 12 আছে, মানে প্রত্যেকেরা 4 দিয়ে ডিভিজিবল, তাই তো। 3 দিয়ে বিভাজ্যের ফর্মুলা কি, এই যে প্রত্যেকটা সংখ্যা, এই সংখ্যাগুলোকে যদি ভেতরে যোগ করি তাহলে যেটা যোগফল বেরোবে সেটা 3 দিয়ে ডিভিজিবল। এটা দেখো 9 আর 3 12, আর 4 16, আর 1 17, আর 2 19, 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা হলো না। এটা কত, 7 আর 3 10, 14, 2 16, 1 17, 17/3, এটাও ডিভিজিবল না। এটা কত, 8 আর 3 দেখো 8 প্লাস 3 প্লাস 4 প্লাস 1 যোগ 2, 3 4 7, 3 10, 8 18, 18 3 দিয়ে ডিভিজিবল, তারপর তার মানে কত, এই 12 দিয়ে ডিভিজিবল। বুঝতে পারলে লিপিকা? হ্যাঁ, বুঝেছি। হুম। দেখো দেখো এইটা কি বলেছে, এটা সোজা। দেখো কি বলেছে, এটা মানে কঠিন করেও করা যায়, সহজ করেও করা যায়, যেমন ভাবে তুমি চাও সেইভাবেই করা যায়। এটা আমার মতে নর্মাল ক্যালকুলেশন করলে দেখো 0.3 মানে কত, দশমিকের পর 3 ঘরে 0 বসবে, 0.027, আর 0.008, তার মানে কত আসবে, উপরেরটা আসবে, এইটার ভ্যালু আসবে 0.035, আর এটার ভ্যালু হচ্ছে 0.01, তার মানে কত, 0.201, 01, গুণ করে দাও, তার মানে কত আসবে, 35/10, তাহলে ভ্যালু আসবে হচ্ছে তোমার 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে 7 হয়ে গেল। বুঝতে পারলে না আরো ভেঙে করাবো? আর একবার বলবে। নিশ্চয়ই আরেকবার। হুম। হ্যাঁ, আরেকবার বলবে। ওয়েট, দেখো কি বলেছে, 0.3, স্পিড ফাস্ট হয়ে যাচ্ছে, স্লোতে হচ্ছে 0.3 কিউব, 0.2 কিউব, 0.3 মাইনাস 0.2 তার স্কয়ার। একটা দেখো দশমিকের পর কি 3 ঘর আছে, মানে দশমিকের পর 3 ঘর সরবে, মানে 0.027, এটা আছে দশমিকের পর 3 ঘর সরবে 0.008, এটা মানে কত, 0.1 ইন্টু 0.1 হলো। এটা মানে কত, 0.035, এটা আসবে 0.0, দেখো উপর নিচে 100 দিয়ে গুণ করছি, 0.035 ইন্টু 100, 0.01 ইন্টু 100, মানে এটা কত আসলো 3.5, এটা কত 1
হলো, আবার 10 দিয়ে গুণ করো, তার মানে কত 35 বাই 10 হলো। 7 দিয়ে 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটলে 2 বেরোলো, 7 2। আচ্ছা বলছি ওই 0.1 হচ্ছে কি করে, ওটা বুঝতে পারছি না। 0.01 হচ্ছে কি করে? ওই ওই তলাতে 0.1 যেটা ওটা আসছে কি করে, ওটা বুঝতে পারছি এই না। তো 0.3 থেকে 0.2 বাদ 0.1 আসবে ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল? দেখো কি বলেছে, এর সাথে বি কাজ করে অ্যাজ এ স্লিপিং পার্টনার, মানে বি আর কি জাস্ট টাকা দিয়ে খালাস, কোনো কাজ ফাজ করে না। কি বলেছে, এ 30,000 টাকা দিয়েছে, বি দিয়েছে 50,000 টাকা। কি বলেছে, এ হচ্ছে টোটাল প্রথম প্রফিটের 20% তুলে নেবে, আর বাকি টাকাটা তাদের ক্যাপিটালে ইনভেস্ট হবে। বলেছে দেখো বি হচ্ছে হোয়াট ডাজ বি গেট যদি 10,000 টাকা প্রফিট হয়। দেখো প্রথমে এ হচ্ছে 30,000 টাকা দিয়েছে, বি দিয়েছে 50,000 টাকা, তার মানে সব কেটে কুটে গেলে কি আসবে, লাভের অনুপাত হবে 3:5। কিন্তু কিভাবে লাভ হবে, বলেছে যা প্রফিট হবে 20% আগে বি তুলে নেবে, বিজনেস যেহেতু ও সামনে, মানে 10,000 টাকার 20% কত, 10,000 টাকার 20% হচ্ছে 2,000 টাকা। এই টাকাটা প্রফিট থেকে আগে এর কাছে চলে গেল। তার মানে এখন 10,000 টাকা থেকে 2,000 বাদ দিলে প্রফিট কত পড়ে থাকলো, প্রফিট 8,000 টাকা পড়ে গেল। এর মধ্যে থেকে বি কত পাবে, এটা হচ্ছে বি পাবে 3:5 অনুপাত। তাহলে বি এর ভাগ কত হবে, বি এর ভাগ হবে হচ্ছে তোমার 8,000 ইন্টু 5/8, মানে 1,000, মানে কত 5,000 টাকা বি পাবে। বোঝা গেল না, ভেঙে দেবো? হ্যাঁ, আর একবার বলবে। বলছি, বলেছে এ প্রথমে 30,000 টাকা দেয়, হলো এ 30,000 টাকা দেয়, আচ্ছা এই টাকাটা 12 মাস খাচ্ছে। বি 50,000 টাকা দেয়, টাকাটা 12 মাস খাচ্ছে, হলো 12 12 কেটে গেল। তাহলে লাভের অনুপাত কি হবে, এ লাভ মানে ওরা টাকাটা কিভাবে ভাগ করবে, 3:5 অনুপাতে। 10,000 টাকা হচ্ছে প্রফিট হয়েছে বছর শেষে, কিন্তু এ যেহেতু ব্যবসাটা দেখে, এ বলেছে এই প্রফিটের 20% আগে আমার কাছে যাবে। তাহলে 10,000-এর তোমার 20% কত, 20/100, এটা কেটে নাও, তাহলে আসবে কত 2,000 টাকা। তাহলে আগে 2,000 টাকা এর ঘরে চলে গেল। যাক কোথা থেকে গেল, 10,000 থেকে গেল, 10,000 থেকে যদি 2,000 চলে যায়, তাহলে পড়ে থাকে কত, 8,000 টাকা। এই 8,000 টাকাটা হচ্ছে এই 3:5 অনুপাতে ভাগ হবে। তাহলে এই 8,000 টাকাটা বি কি করে, আমরা ধরো 70 লিটার মিল্ক আর ওয়াটার সলিউশনে রেশিও আছে হচ্ছে 3:4 এর মিল্ক আর ওয়াটার, তখন আমরা ওয়াটার কি করে বার করব, 70 4 বাই যেটা বার করতে বলেছে এই দুটো যোগ করি 7, তাই তো, দিয়ে তো 40 আসে। তাহলে এখানেও তো 8,000 টাকাটা এ আর বি এর মধ্যে 3:5 অনুপাতে ডিভাইড করছে, তাহলে বি কত হবে 8,000 ইন্টু 5 বাই এই দুটো যোগ 8, তার মানে আসবে হচ্ছে 1,000, তার মানে আসবে হচ্ছে 5,000 টাকা। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। দেখো কি বলেছে, সুনীল বলে একজন ব্যক্তি, সে তার জার্নি 2:33 34 সেকেন্ড পিএম এ স্টার্ট করছে, দিয়ে পৌঁছেছে 4:43 45-এ। বলেছে অনিল যাত্রা স্টার্ট করেছিল তোমার হচ্ছে ইয়েতে, তোমার হচ্ছে কি বলে জানো, এগুলো একটু মানে বাচ্চাদের অঙ্ক দিয়ে, জার্নি স্টার্ট করেছিল 45 মিনিট 27 সেকেন্ড পরে। বলেছে তাহলে এবং সুনীল পৌঁছেছিল 30 সেকেন্ড 30 মিনিট 16 সেকেন্ড পর, তাহলে ওর যেতে মোট কত সময় লেগেছিল। একদম হচ্ছে বাচ্চাদের অঙ্ক। দেখো এইটার সাথে 2:33 কিছু নেই, এগুলো মানে বাচ্চাদের ক্যালকুলেশন। দেখো দেখো ও কখন স্টার্ট করেছে, প্রথম জন 2:23 মিনিট 34 23 না 33 34 পিএম, তার কতক্ষণ পর ও স্টার্ট করেছে, 45 মিনিট 27 সেকেন্ড পরে, হয়েছে তো।
এরপরে স্টার্ট করেছে, দেখো এই দুটো যোগ করলে কত হয়, 1 3 আর 2 5 আর 1 6। এবার 61 সেকেন্ড তো হয় না, তার মানে এখানে 1 সেকেন্ড পড়ে থাকলে এর একটা মিনিট এখানে যোগ হয়ে যাবে। হলো কত, 5 আর 3 8 আর 1 9, 4 আর 3 7। এবার দেখো এইরকম তো হয় না, 69 তো থাকে না, মিনিটও 60 থাকে, তার মানে এর থেকে 60 চলে গেলে 19 মিনিট পড়ে থাকলো, একটা ঘন্টা এখানে যোগ হবে। তার মানে ও 3টে 19 মিনিট 1 সেকেন্ডে দ্বিতীয় যোগ হচ্ছে স্টার্ট করেছে। আচ্ছা, সুনীল ফিনিশ করেছিল কখন? সুনীল ফিনিশ করেছিল হচ্ছে তোমার 4:43 45-এ স্টার্ট করেছিল। ও তার কত পরে ফিনিশ করেছে? ও ফিনিশ করেছে হচ্ছে 37:16। এটা কত, এই দুটো যোগ করলে 4 আর 1 5 আর 1 6, তার মানে আবার সেই এক, এখানে 1 মিনিট থাকলো, এখানে হচ্ছে 1 যোগ হলো, তাহলে 7 আর 3 10 আর 1 11, 4 আর 3 7 আর 1 8, এরকম 81 হয় না, তার মানে 60 চলে গেলে তোমার হচ্ছে 20 করে থাকলো, এখানে 1 যোগ হলো, তার মানে 5টা 21 ইয়েতে স্টার্ট করতে। দেখো দুটোতে 0 1 0 1 সেকেন্ড, তার মানে কত, এটা যখন বিয়োগ দেবো এই দুটো কেটে গেল, তার মানে কত, এবার 3টে 19 2, তাহলে লেগেছে 2 ঘন্টা 2। বুঝতে পারলে? অঙ্কটা কিছুই না, অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে করার অঙ্ক। বুঝতে পারলে? হুম। হ্যাঁ আচ্ছা, বুঝতে পারলেই ভালো। চলো পরেরটা দেখি কি ভাবলাম, দুটো সেট করাবো, একটা সেট করাবো কি, কত লেট হয়ে গেল। দেখো এই যে 2 ঘন্টা 2 মিনিট। দেখো বলেছে একজন একটা জিনিস 96 টাকায় কিনেছে, বলেছে তার প্রফিট হয়েছে 12.5 টাকা, বলেছে তার সেলিং কত। এইখানে অঙ্ক অনেক ভাবে করা যায়, এখানে অঙ্কটা হচ্ছে ট্রিক্স। দেখো আমি রেশিও, পার্সেন্টেজ রেশিও কেন মুখস্থ মানে মনে রাখতে বলেছিলাম, দেখো 12.5% মানে কত, 12.5% মানে 1 আট, কি করে আসে দেখো, 12.5% বাই 100, এটাকে দশমিক তুলে দাও, তাহলে নিচে একটা হাজার পড়বে, এটা হচ্ছে, এটাকে যদি গুণ করো কাটলে আসবে 1 আট। এটা মানে কি, এটা প্রফিট মানে কি, 8 টাকা যদি জিনিসটার সিপি হয়, তাহলে তার এসপি হবে হচ্ছে 8-এর সাথে হচ্ছে 8-এর সাথে 1 যোগ করে 9 টাকা, তাই তার প্রফিট হচ্ছে তোমার 1 টাকা। দেখো 96 টাকায় বিক্রি করে তার 12.5% প্রফিট হয়েছে, মানে 1-8 প্রফিট হয়েছে, মানে 12 টাকা প্রফিট হয়েছে, তাহলে তার সেলিং প্রাইস কত, 96 যোগ 12 108। তুমি এই 112.5 বাই 100 করে তোমার ক্যালকুলেশন করতে যা না সময় লাগবে, এটা পরীক্ষার হলে তোমার মানে তোমার হচ্ছে 10 সেকেন্ডে ক্যালকুলেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ। দেখি তো আর কেউ অ্যাড হয়েছে, সম্রাট অ্যাড হয়েছে না। তারপর হচ্ছে বিদিশা ছিল, মাঝখানে পালিয়ে গেছে। দেখো তারপরে কোথায় গেল, কোথায় গেল, এই যে কি বলেছে, বলেছে এই যে ভ্যালু সেম অঙ্ক, অফের কাজ আগে হয়, তার মানে কত, অফ মানে গুণ, কিছু না, 10 মাইনাস 3 মানে 7, মানে কি আসছে 14 ডিভিশন 7, এটা হচ্ছে এই তোমার হচ্ছে হয়ে গেল ক্রস। দেখো 4, এটা মানে কত 5, 4 ইন্টু 5, তার মানে কত আসবে 20। আমি কি বলেছি, সব সময় তোমার হবে হচ্ছে ডিভিশনের কাজ, মানে 2 ইন্টু 40। আচ্ছা দেখো এই অঙ্কটা, কম্পোজিট নাম্বার, কম্পোজিট নাম্বার মানে কি, যেটাকে দুটো আর কি তোমার মাল্টি মানে দুটো পূর্ণ সংখ্যার হচ্ছে মানে তোমার হচ্ছে কি বলে জানো, মানে দুটো আলাদা আলাদা পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে, এক ব্যতীত আলাদা আলাদা দুটো পূর্ণ সংখ্যার গুণফল হিসাবে প্রকাশ করা যায়। দেখো 51 কে কি লেখা যায়, 3 ইন্টু 17, 41 কে কি 1 1 41, এটা কত 1 ইন্টু 61, 31 ইন্টু 1। আমি কি বলেছিলাম, এক ব্যতীত, দেখো প্রত্যেকটাতে এক আছে, একমাত্র এইটাতে এক নেই, কম্পোজিট নাম্বার কি এখানে।
বুঝতে পারলে? হ্যাঁ দেখ কি বলেছে, জয়া আর বিজয়ার ওয়েটের রেশিও হচ্ছে 4:5, তাদের টোটাল ওয়েট হচ্ছে 72 কেজি। তার মানে কত? এটা 9, 9 এর ভ্যালু 72, 1 এর ভ্যালু 8। কি বলেছে বিজয়ের কত? 5 8 40, গুণ করে দেবো। আগেরটা আর একবার বলবে, বুঝতে পারলাম না। এই কম্পোজিট, হ্যাঁ কম্পোজিট নাম্বার মানে কি বলতো? কম্পোজিট নাম্বার মানে সেই সংখ্যাটাকে উৎপাদক বিশ্লেষণ করলে এক ব্যতীত তার হচ্ছে আরেকটা তোমার উৎপাদক থাকে। বুঝতে পারলে? এক তো সবার কমন উৎপাদক। 51 উৎপাদক কি? 51 কে ভাঙলে 3, 17 আর 1, 41 এর কি আসবে? 41 ইন্টু 1। তারপরে কি ছিল? 61, 61 রে 61 ইন্টু 1, আর একটা কি ছিল? 31 মনে হয়। তাহলে কত? 31 ইন্টু 1। একমাত্র দেখো এই নাম্বারটার 51টারই আসছে, ওই জন্য তোমার 51টা হচ্ছে কম্পোজিট নাম্বার। বুঝলে? আচ্ছা বুঝেছি। এইবার একটা জিনিস দেখো পরের অঙ্কটা, অন্য সময় তোমরা সব আমি নর্মাল করা, এবার হচ্ছে এফিসিয়েন্সি মেথডে। দেখো কি বলেছে অঙ্কটা, যে মানে তোমার কি ব্রোজেন একটা পেইন্ট করে, মানে ওই যা হোক একটা করে 10 ঘন্টায়, বল্লারি করে হচ্ছে সেটা 12 ঘন্টায়। বলেছে ব্রোজেন আর বল্লারি অল্টারনেটলি ফর অ্যান আওয়ার স্টার্টিং দ্য ওয়ার্ক জাস্ট সিমেন্ট অন ইট। বলছে তারা একসাথে কাজ করেনি, একজন যখন 1 ঘন্টা কাজ করছে, আবার আরেকজন তোমার কাজ করছে হচ্ছে মানে যখন ব্রোজেন কাজ করছে তখন হচ্ছে বল্লারি বসে আছে, আবার যখন বল্লারি কাজ করছে তখন ব্রোজেন বসে আছে। বলছে এরকম করে করেছে, তাহলে বলেছে কাজটা শেষ করতে কত টাইম লাগবে। স্যার কি শিখিয়েছে এফিসিয়েন্সি মেথডে? এফিসিয়েন্সি মেথডে টোটাল কাজটা কি করে বার করে? টোটাল ওয়ার্কটা আমরা কি করে করি? সম্পূর্ণ কাজ হচ্ছে তোমার, টোটাল ওয়ার্ক আমরা ধরে নিই হচ্ছে যে টাইম দুজনার আছে সেইটা, 10 আর 12 লসাগু কত? 60 হলো। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমরা কি বার করব? তাদের এফিসিয়েন্সি। তাহলে ব্রোজেন কত দিনে করতো কাজটা? ব্রোজেন করতে হচ্ছে 10 দিন, তার মানে হচ্ছে সরি 10 ঘন্টা, তার মানে ঘন্টায় ও 6 ইউনিট করে কাজ করে। পড়াচ্ছি। আর হচ্ছে তোমার বল্লারি কি বলেছে? ও হচ্ছে 12 ঘন্টায় কাজ করতে, তার মানে ওর 1 ঘন্টায় এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। তার মানে 1 ঘন্টা যখন কাজ করছে, প্রথম 1 ঘন্টায় কাজ করছে, পরের 1 ঘন্টায় 5 ইউনিট। তার মানে কি করছে? 2 ঘন্টায় তারা কত কাজ করছে? 2 ঘন্টায় তারা হচ্ছে 11 ইউনিট কাজ করছে। তাহলে তোমার কাজ কত? 11 ইউনিট কাজ করতে সময় লাগছে 2 ঘন্টা, তাহলে 1 ইউনিট কত? 2/11। তাহলে তোমার 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? তোমার হচ্ছে লাগবে হচ্ছে 2 ইন্টু 11 বাই হচ্ছে 60, তার মানে কত? 120/11। তাহলে কত আসবে? তোমার হচ্ছে এইটা। দেখো এইটা করে একভাবে করা যায়, আরেকটা ভাবে করা যায়। দেখো এইটা তো এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা পরীক্ষার হলে করবে না, তাতে কি হবে? তোমাদের সময় লাগবে। দেখো কিভাবে করবে, এটা কাটতে যায় সেটা কাটতে যায় না। জানি না, যদি করা যায় তো এটাই তারপরে সুবিধা হবে। তো দেখো কি করে করবে, দেখো 11 ইউনিট তো কাজ, 11 ইউনিট কাজ, কাজ কত আছে? 60 ইউনিট। কত দিয়ে করলে 60 এর কাছাকাছি আসে? 5 দিয়ে গুণ করলে, তার মানে তোমার হচ্ছে 5 ইন্টু 2, তার মানে 10 ঘন্টায় 55 ইউনিট কাজ পড়ে আছে। তার মানে আর কত পড়ে আছে? আর পড়ে আছে হচ্ছে 5 ইউনিট কাজ। হলো। এই 5 ইউনিট কাজটা কে শুরু করবে? দেখো প্রথম হচ্ছে 5 ঘন্টা করে, মানে 5 বার করে হয়েছে, ব্রোজেন করেছে, বল্লারি করেছে, ব্রোজেন করেছে, বল্লারি করেছে। তারপরে কি হয়েছে? তোমার হচ্ছে আবার হচ্ছে, তার মানে আসবে হচ্ছে তোমার হচ্ছে ব্রোজেন, তার মানে কত? এই তোমার হচ্ছে ও 6 ইউনিট কাজ করে 1 ঘন্টা, তাহলে 5 ইউনিট কাজ করতে কত লাগবে? 5 এর 6 ঘন্টা। তার মানে হচ্ছে 10 ঘন্টা প্লাস 5 এর 6 ঘন্টা, মানে 10 অফ 5 এর 6। বুঝতে পারলে? এই বুঝতে পেরেছো?
একটা নতুন মেথড শেখাবো। হ্যাঁ, কিন্তু আরেকবার বলো না, পরের ইয়েটা, ওটা একটু ইয়ে, মানে ক্যালকুলেশনটা বুঝলাম কিন্তু ইয়েটা বুঝতে পারলাম না, একটু পরেরটা বলে দাও। এই তো সহজ হিসাব, দেখো 5 ইউনিট বাকি পড়েছিল, তার মানে কত, এদের সবার হয়ে গেছে, যার দিয়ে শুরু করেছে সেই তো আবার ঘুরে ফিরে আসবে, হলো। তার মানে পড়েছিল হচ্ছে এই তোমার হচ্ছে ব্রোজেন হচ্ছে 6 ইউনিট কাজ করতে 1 ঘন্টা, তুই যা না এখান থেকে। আর তাহলে বলেছে 5 ইউনিট কাজ করে আছে, তাহলে 5 ইউনিট কাজ করতে সময় সময় কত লাগবে, 5 এর 6 ইউনিট, আর আগে হচ্ছে টোটাল 10 ঘন্টা লেগেছিল, তাহলে 10 ঘন্টা প্লাস 5 এর 6 ঘন্টা, এটা তোমার হচ্ছে বেরিয়ে গেল, ব্যাস আর কিছুই না, এটাই আর কিছু না তো। দেখো পরের কোথায় গেল, পরের অঙ্কটা কি বলেছে, কি বলেছে, একটা ফ্র্যাকশনের সাথে কত মানে 7/3 এর সাথে কত অ্যাড করলে 4 যোগ হয়, কোন ফ্র্যাকশনে, সহজ, বাদ দিয়ে দাও, কি আছে, 4 থেকে 7/3 বাদ দিয়ে দাও, 12 মাইনাস 7 এটা মানে আছে 5/3, 5/3 অ্যাড করলে তোমার হচ্ছে 5/3 কে কায়দা করে লিখেছে 1/2, এটা বলেছে এর গসাগু কত, 20, 28, 48, ঠিক আছে, গসাগু আর কি করবে, সহজ করে শুরু করবে, 2 দিয়ে 10, 14, 24, 5, 7, 12, তার মানে হচ্ছে গসাগু 4। দেখো তোমরা গসাগু জানো তো, একটা জিনিস শিখি দিই, লসাগু কি করে বার করতে, একটা জিনিস শিখে দেখো, ধরো 10, 12, 15, এই লসাগু তোমরা কিরম করে করো, 2 দিয়ে 5, 6, 15, 3 দিয়ে 2, 5, তারপরে 5 দিয়ে 1, 2, 1, 3 দিয়ে 6, 5, 6, 30, 30 দুগুণে 60, হলো তোমাদের এলসিএম বেরোয় 60। কিন্তু আমি দেখো একটা জিনিস শিখিয়ে দিই, 10, 12, 15, সবচেয়ে বড় সংখ্যা কোনটা আছে, 15, তো 15 হচ্ছে পরপর হচ্ছে গুণিতক নাও, 15, 30, 45, 60, এবার দেখো 30 কে হচ্ছে 10 দিয়ে যায়, 12 দিয়ে যায় না, তার মানে এটা লসাগু হবে না। 45 নিলে 10 দিয়েও যাবে না, খালি 15 দিয়ে যাবে, হবে না। কিন্তু দেখো 60 নিলে কি হচ্ছে, 10 দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে, 60 দিয়ে যাচ্ছে, তাই লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে 60। বুঝতে পারলে মেথড? বুঝেছি। দেখো আচ্ছা কি বলেছে, তোমরা হচ্ছে সেম ডে, দেখো এ সোজা, 2 ঘন্টা দুপুর 2টোয় 39 মিনিট 40 সেকেন্ডে 12টা জেলেছিল, বলেছে সেম ডেটের 12টা তোমার হচ্ছে 30, 34-এ হচ্ছে 12টা বন্ধ করেছে, তাহলে বলেছে তার হচ্ছে সে কতক্ষণ 12টা জেলেছিল, সহজ, ওই যেমন তোমার হচ্ছে হিসাব করা, সেই হিসাবে হচ্ছে তোমার হচ্ছে তোমার করা, কতক্ষণ 12টা জ্বলেছিল, সহজ হিসাব, এটা হচ্ছে তোমার 9 ঘন্টা 50 মিনিট 54 সেকেন্ড, যেমন আগেরটা শেখালাম ওইটা করবে, একই ভাবে হচ্ছে ভাগটা করা। দেখো তোমার বলেছে দেখো কিছু বইকে আমাদের হচ্ছে পরপর সাজিয়েছে, কি বলেছে, একটা বই আছে উপর থেকে 18 নম্বর পজিশনে, আরেকটা বই আছে সেম বইটা আছে নিচ থেকে হচ্ছে তোমার 5 নম্বর পজিশনে, তাহলে বলছে যে টোটাল কতগুলো বই আছে। আচ্ছা একটা জিনিস খুব ভালো করে দেখো, তোমার হচ্ছে ধরো ওপর থেকে 18 নম্বর, তো তার মানে এখান থেকে 1, 2, 3, 4, 5, এখানে হচ্ছে 18 নম্বর বইটা, তার মানে এর আগে হচ্ছে তোমার 17টা বই আছে, আবার এই বইটাই তোমার নিচ থেকে আছে হচ্ছে তোমার কত, 5 নম্বরে, তার মানে 1, 2, 3, 4, আর এইটা হচ্ছে 5 নম্বর, তার মানে একটা জিনিস দেখো, আমি যখন ওপর থেকে কাউন্ট করছি আবার নিচ থেকে কাউন্ট করছি, তার মানে আমার কি হচ্ছে, দেখো এর আগে কটা বই আছে, এর আগে আছে 17টা বই, এর নিচে কটা বই আছে, 4টে বই, আর এই বইটা কটা, একটা, তার মানে কত, 21 আর 1, 22, এইভাবে একটা ক্যালকুলেশন হয়। আরেকটা ক্যালকুলেশন দেখো, উপর থেকে 18 নম্বর, নিচ থেকে 5 নম্বর, তার মানে কি, তাহলে একই জিনিসকে দুবার ক্যালকুলেশন করছি, তাহলে মাইনাস, তাহলে 23 মাইনাস 1, 22, যেটা খুশি, এটা হচ্ছে বুঝে করা আর এটা হচ্ছে ফর্মুলায় করা, তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করতে পারো। বুঝতে পেরেছো? হ্যাঁ,
হ্যাঁ, আজকে পরীক্ষাতে আমার এরকম 2টো দিয়েছে। আর যে পরীক্ষাতে কিসের ইয়েতে দিয়ে গ্রুপ দিয়ে। গ্রুপ ডিতে, হ্যাঁ দেয়, ধরনের অঙ্ক দেয়। দেখো তারপরের অঙ্কটা দেখো, তারপরে অঙ্কটা কি দিয়েছে, তোমার হচ্ছে এটা তো হয়ে গেল। বলেছে কোনো একটা সংখ্যা 30%, তোমার বলেছে হচ্ছে কত, যে 33, তাহলে সংখ্যাটা কত? 30% মানে কি, 3/10, সংখ্যাটা 3/10 হচ্ছে 33, মানে x ধরে নিলে 33, বলে সংখ্যাটা কত? 11। তাহলে x এর ভ্যালু হচ্ছে 110, অনেক সময় 11% দেয়, একই ব্যাপার। 110 বলেছে এলসিএম, এই যে শেখালাম সবচেয়ে বড় সংখ্যাকে 35, গুণিতক 70, 105 আর হচ্ছে 140। দেখি, দেখো 35 দিয়ে গেলে এটা দিয়ে যাবে না, এটা দিয়ে যাবে না। 70 হলে এটা দিয়ে যায়, 35 দিয়ে যায়, 21 দিয়ে যাবে না। 105 হলে এটা দিয়ে যায়, এটা দিয়ে যায়, 140 হবে। তাহলে কত হবে? 140 হয়ে গেল। আচ্ছা দেখো কি বলেছে, এইটা দিয়ে, এইটা হচ্ছে রিমাইন্ডার থিওরেমের অঙ্ক। রিমাইন্ডার থিওরেম কি বলে, যেমন ধরো তোমাদের একটা জিনিস বলি, রিমাইন্ডার থিওরেমটা একটু আগে বলে দিই, তাহলে বুঝতে পারবে রিমাইন্ডার থিওরেম জিনিসটা কি। মানে থিওরেম দেখে মনে হচ্ছে, আদতে খুব কঠিন কিছু জিনিস নয়। দেখো ধরো একটা সহজ ভাব, x² প্লাস 5x প্লাস 6, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি আসবে, 3x প্লাস 2x প্লাস 6, তার মানে আসবে হচ্ছে x প্লাস 3, x প্লাস 2। এবার এই দুটোকে ইকুয়ালস টু 0 করো, তাহলে কত আসবে, x এর মান 2, x এর ভ্যালু -3 -2। আচ্ছা f(x) একটা হচ্ছে তোমার, এইটা একটা রাশি, এর হচ্ছে দুটো ফ্যাক্টর কি, -3 -2। তার মানে কি, আমি f অফ যদি -3 বসাই, তার মানে 9, 15 আর হচ্ছে 6, তার মানে কত, 0 চলে আসবে। কিন্তু এর কি x হচ্ছে -1 একটা ফ্যাক্টর নাই তো, তার মানে x প্লাস 1 দিয়ে, মানে x প্লাস 1 দিয়ে ডিভাইড করলে কত আসবে তার ভাগশেষ, সেইটা আমরা এখানে পুট করলে বেরিয়ে যাবে। তাহলে কত, 1 -5 প্লাস 6, তাহলে কত আসবে তোর, তোর বলছি তোমাদের কত ভাগশেষ আসবে 2। সেম ভাবে দেখো এইখানে অঙ্কটা কি দিয়েছে, অঙ্কটা দিয়েছে বলেছে যে x², এটা x², হ্যাঁ, ax প্লাস b, এটাকে x মাইনাস 3 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 22 ভাগশেষ থাকবে। আবার যদি x মাইনাস 3 দিয়ে ডিভাইড করি, তাহলে 24 রিমাইন্ডার থাকবে। তাহলে বলেছে a আর b এর ভ্যালু কত, কিচ্ছু না, x মাইনাস 3 মানে কত, ইকুয়ালস টু 0 করব। তাহলে x এর ভ্যালু প্রথমটাতে 3 বসাই, দেখি কত আসে, 9 প্লাস 3a প্লাস b, এটা সমান সমান বলে দিচ্ছে 22,000। তার মানে 3a প্লাস b এর ভ্যালু কত, 30 আসলো। আচ্ছা তারপর এটাতে কত, আবার এটাতেও 3 বসাই, তার মানে কত, 9 প্লাস 3b প্লাস এর ভ্যালু কত বলেছে, বলেছে 24, তার মানে 3b প্লাস এর ভ্যালু হচ্ছে 15। তাহলে এই দুটো যদি আমরা যোগ করে দিই কত আসবে, 4a প্লাস 4b, এর ভ্যালু হচ্ছে 28। তাহলে a প্লাস b এর ভ্যালু কত আসলো, আসলো হচ্ছে 7। বুঝতে পেরেছো রিমাইন্ডার থিওরেম কি আর কি না কি? আর একবার বলবো, বুঝতে পারলাম না, গুলিয়ে গেল। ভুলিয়ে গেল? আচ্ছা যাতে ভুলিয়ে না যায় আরেকটু ভালো করে বুঝাই দাও। দেখো x² প্লাস 3x প্লাস 2, আমি উৎপাদকে বিশ্লেষণ করছি। আগে দেখো, আগে fx টেফএক্স কিচ্ছু নেই। দেখো তাহলে 2x প্লাস x প্লাস 2, এখানটা বুঝতে না পারলেও বলো, হ্যাঁ। তাহলে x প্লাস 2 আর এর থেকে এক কমন নিলে x প্লাস 2, তাহলে কত আসলো, x প্লাস 2 ইকুয়ালস টু 0, x প্লাস। আচ্ছা এই দুটোকে যদি আমি 0 করি, x এর ভ্যালু কত বেরোবে, -2 আর -1। তার মানে এইটা যদি একটা fx রাশি হয়, x² প্লাস 3x প্লাস 2, এর দেখো দুটো হচ্ছে ফ্যাক্টর হচ্ছে -2 -1। কেন দুটো ফ্যাক্টর, f অফ -2 বসাই, x এর জায়গায় -2 বসাই, 4 -6 প্লাস 2, দেখো 0 আসছে। f অফ -1 বসাই, 1 -3 প্লাস 2, 0 আসছে। বুঝতে পেরেছো? তার মানে -2 আর -1 এর যে এই রাশিটার ফ্যাক্টর, সেটা বুঝতে পেরেছো? এটা বোঝা গেল হ্যাঁ, তো? আচ্ছা হ্যাঁ। এবার ধরো x ইকুয়ালস টু 1, এটা কি এর ফ্যাক্টর, আমি চেক করবি করে, যদি 0 আসে তাহলে ফ্যাক্টর, যদি না আসে তাহলে ফ্যাক্টর না। তাহলে x এর ভ্যালু 1 বসাই, 1 প্লাস 3 প্লাস 2, মানে কত আসবে তোমার, ভাগশেষ আসবে 6। এই ভাগশেষটাকেই বলে হচ্ছে তোমার রিমাইন্ডার। এবার কি বলেছে, একটা রাশি ছিল x² ax প্লাস b,
এটাকে বলেছে যদি x মাইনাস 3 দিয়ে ডিভাইড করে, তাহলে একটা দেখো রিমাইন্ডার কত বলেছে, প্রথম রিমাইন্ডারটা বলেছে 22 আসবে। তার মানে এর জায়গায় 3 বসিয়ে দিই, 9 প্লাস 3a প্লাস b এর ভ্যালু 22, তার মানে 3a প্লাস b এর ভ্যালু কত তোমার হচ্ছে 13 হলো। তারপরে দেখো আবার বলেছে x স্কয়ার bx প্লাস a, এটাকেও যদি x মাইনাস 3 দিয়ে ডিভাইড করি, এর তোমার রিমাইন্ডার কত আসছে, রিমাইন্ডার আসবে হচ্ছে 24, তাহলে 3 এর ভ্যালু কত 9 প্লাস 3b প্লাস a এর ভ্যালু 24, তাহলে 3b প্লাস a এর ভ্যালু কত 15। বলেছে a প্লাস b এর ভ্যালু কত, দেখো এইটাতে 3a প্লাস b, এটাতে 3b প্লাস a, তাহলে দুটো যোগ করলে কি আসবে 4a প্লাস 4b এর ভ্যালু হচ্ছে 28, 13 আর 15, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত আসবে a প্লাস b এর ভ্যালু 7। বুঝতে পেরেছো রিমাইন্ডার থিওরেম কি? হুম, হ্যাঁ বুঝেছি। এটা হচ্ছে রিমাইন্ডার থিওরেমের। দেখো পরের অঙ্ক আমি সচরাচর যে তোমাদের শর্টকাট বলি, এটা হবে না। দেখো কি বলেছে, একটা নাম্বারকে 3:2 অনুপাতে ডিভাইড করেছে, বলেছে তার সাথে যদি 8 অ্যাড করা হয় তাহলে কি হবে, বলেছে নাম্বারটা হবে 7:5। তাহলে বলেছে বড় নাম্বারটা কি, দেখো 3 থেকে 2 হচ্ছে 7 থেকে 5, তার মানে একটাতে 2 বাড়ছে একটাতে 3 বাড়ছে, মিলছে না, সমান বাড়ার নেই। তাহলে নর্মাল তখন আমরা যেভাবে করি সেইভাবে করতে হবে। তাহলে যেমন ছিল 3x 2x প্লাস 8 প্লাস 8 কত আসবে 7 প্লাস 5, তার মানে 15x প্লাস 14x প্লাস হচ্ছে 56, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার 16। তার মানে কত ছিল, মানে হচ্ছে সবচেয়ে বড়টা কোনটা 3 ইন্টু 16, বলেছে বড় নাম্বারটা কত 3 16 এর ভ্যালু হচ্ছে 48। এইটাই বার করতে দিয়েছিল। দেখো বলেছে 10 জন লোক একটা কাজ 12 দিনে করতে পারে, বলেছে তাহলে হচ্ছে কি যে তোমার বলেছে 6 জন লোক যারা হচ্ছে তারা যে এফিসিয়েন্সি নিয়ে কাজ করতো, এদের এফিসিয়েন্সি হচ্ছে তা হাফ, তাহলে বলেছে 3-এর 5 জন এটা করতে তার কত সময় লাগবে। দেখো আমি সেই স্যার বলেন এমডিএইচ এর মশলার ফর্মুলা, সেই ফর্মুলা কি m1 d1 t1 বাই w1 m2 d2 t2 বাই w। দেখো 10 জন লোক 12 দিনে এফিসিয়েন্সি 1, আচ্ছা তারপরে কতজন বলেছে 6 জন লোক, কি বলেছে টাইম আমি জানি না x, কিন্তু কি হয়েছে 6 জন লোক কি বলেছে এরা হচ্ছে হাফ এফিসিয়েন্সি, তার মানে এদের কাজটা হচ্ছে হাফ হয়ে যাবে। 6 জন লোক হাফ কাজ করে আর 3 জন লোক এক কাজ করে, একই ব্যাপার। কি বলেছে, বলেছে যা কাজ তার হচ্ছে তোমার কত কাজ 3-এর 5 কাজ, তার মানে হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো, কি করে করবে, 10 ইন্টু 12 120 থাকলো, এটা আসবে 3 বাই 3 ইন্টু উপরে আসবে 5x, 3 3 কেটে গেল, 5 দিয়ে কাটলে হচ্ছে 24 দিন সময় লাগবে। বুঝতে পারলে? হ্যাঁ। দেখো বলেছে মনিকার বাবা 38 বছর যখন মনিকা জন্মেছিল, তা যখন মনিকার মায়ের বয়স 36, তখন তার ভাই হচ্ছে তার থেকে 4 বছরের ছোট হয়ে জন্মেছিল। বলেছে যে কি না ওল্ড and when her brother 4 years younger to her born, বলেছে তাদের প্যারেন্টসদের মধ্যে বয়সের গ্যাপ কত। একটা জিনিস দেখো মনিকা 38 বছর যখন, তখন তার হচ্ছে সে মনিকার মানে মনিকার বাপের যখন 38 বছর বয়স, তখন হচ্ছে মনিকার তোমার হচ্ছে মনিকা জন্মেছে। বলেছে মায়ের 36 বছর যখন বয়স, তখন তার বাবার হচ্ছে, তখন তার ভাই হচ্ছে 4 বছরের ছোট এই তোমার মনিকার থেকে, হলো। তার মানে কি 4 বছর যখন হয়ে গেছে তখন মনিকার বাবার বয়স হয়ে গেছে হচ্ছে 38-এর সাথে আরো 4, মানে 42 বছর হয়ে গেছে, কিন্তু মনিকার মার তো তখন 36 বছরই বয়স, তার মানে এদের দুজনের মধ্যে বয়সের গ্যাপ হচ্ছে 6 বছর। বুঝলে? আর একবার বলবে। দেখো কি বলেছে, মনিকা যখন জন্মেছে তখন তার বাবার বয়স 38 বছর, আবার মনিকার মায়ের যখন 36 বছর বয়স, তখন তার ভাই হচ্ছে তার থেকে 4 বছরের ছোট, তার মানে মনিকার বয়স তখন 4 বছর হয়ে গেছে, ঠিক আছে। এবার মনিকা তো 38 বছর যখন বয়স, মানে বাবার বয়স যখন মনিকা, তখন মনিকা 0 এজ, আর মনিকা তখন সবে জন্মেছে,
তাহলে তার ভাই হচ্ছে তার 4 বছর পর জন্মেছে, তার মানে মনিকার বয়স যখন 4 হয়ে গেছে, তাহলে মনিকার ভাইয়ের বয়স মানে সবে জন্মেছে 0 বা আমরা যাই ধরি 1 মাস 2 মাস, তার মানে হচ্ছে তখন মনিকার বাবার বয়স হচ্ছে 42। এটা বুঝতে পারলে তো, মনিকার বাবার বয়স 42। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওই যে ওর ভাই যখন জন্মেছে তখন ওর মায়ের বয়স কত বলেছে? 36। ও, বুঝেছি। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা দেখো কি বলেছে, 3টে পাইপ আছে, তার মধ্যে 2টো পাইপ হচ্ছে ট্যাঙ্কিটাকে খালি করে 9 ঘন্টা 18 ঘন্টা, আর একটা পাইপ হচ্ছে 15 ঘন্টায় ভর্তি করে। বলেছে একটা পাইপ এবার যখন ট্যাঙ্কিটা হচ্ছে খালি, সেই সময় 3টে পাইপকে খুলে দিল, বলছে তখন তাতে কত সময় লাগে? খুব সহজ, এফিসিয়েন্সি দিয়ে আমরা করবো। দেখো 9 18 15, কি বলেছে এগুলো হচ্ছে মাইনাস কাজ করে, এটা প্লাস কাজ করে। কি বলেছি? এলসিএম বার করতে, চলো এলসিএম বার করি। এলসিএম কত? দেখো 18 কি 36 54 72 90, 36 দিয়ে এটা যায়, 15 দিয়ে একটাও যাচ্ছে না, 90। তার মানে কত? এফিসিয়েন্সি হচ্ছে এই সরি এলসিএম 90, তার মানে কত? তোমার হচ্ছে মোট কাজ 90, মাইনাস 10 কাজ করবে, মাইনাস 5 কাজ করবে, প্লাস 6 কাজ করবে। হলো? ও সরি, এই দুটো ফিল পাইপ, এটা এমটি পাইপ, সরি। তাহলে কত? 15 ইউনিট প্লাস কাজ, 6 ইউনিট নেগেটিভ কাজ, তার মানে 15 থেকে 6 9 ইউনিট পজিটিভ কাজ, 90 ইউনিট কাজ করতে হবে। তাহলে সময় কত লাগবে? সময় লাগবে হচ্ছে 10 ঘন্টা। এটা অনেক সময় দেয় যে দুপুর 2টায় খুললো, তাহলে ভর্তি হতে কত সময় লাগবে, এটা কিছু না, নরমাল দিয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো এইবার হচ্ছে ছোটবেলায় সেই মাধ্যমিকের লাস্ট চ্যাপ্টার থাকতো, মনে থাকতো? পিথাগোরাসের পর উচ্চতা দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স, যে মহাকরণের মাথার উপর একটা পতাকা উঠছে, হুম হচ্ছে সেই চ্যাপ্টারের অঙ্ক। কি বলেছে? অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ 36 মিটার টল টাওয়ার ফ্রম দ্য ইনিশিয়াল পজিশন অফ এ পারসন অন দ্য গ্রাউন্ড ইজ 60 ডিগ্রি। তার মানে কি, এই একটা তোমার হচ্ছে 36 মিটারের টাওয়ার আছে, হলো? বলেছে এটার থেকে যখন একটা জায়গা থেকে দেখছে, এই ওপরে চোখটা দিয়ে অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 60 ডিগ্রি। বলেছে সে কিছুটা হচ্ছে টাওয়ারের দিকে চলে গেছে সেম হাইট ধরে, বলেছে তার অ্যাঙ্গেল অফ এলিভেশন তখন এই দূরে চলে গেছে, তাহলে বলেছে তার তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে গেছে হচ্ছে 30 ডিগ্রি। বলেছে যে কতটা এই ডিস্টেন্সটা হেঁটেছে। দেখো খুব সহজ, সমকোণী ত্রিভুজ, এটা কত? tan অ্যাঙ্গেল, মানে tan 60 এর ভ্যালু কত? লম্ব বাই 36, এইটুকুনি কি x হলো, 30 বাই x, তাহলে x এর ভ্যালু কত? 36 বাই tan 60, পরে ক্যালকুলেশন করছি। দেখো তারপরে ABD ত্রিভুজটা কত? tan 30, এর ভ্যালু কত? 36 বাই y, তাহলে y এর ভ্যালু কত? 36 বাই tan 30, তাহলে y মাইনাস x টাই হচ্ছে সে এতটা ডিসটেন্স গেছে, তাহলে কত? 36 বাই tan 30 মাইনাস 36 বাই tan 60। দেখো tan 30 এর ভ্যালু কত? 1 বাই রুট 3, আর tan 60 এর ভ্যালু কত? তোমার হচ্ছে রুট 3। আচ্ছা 36 কমন নিলাম, এই জিনিসটা তো জ্বালায়। 1 বাই রুট 3 উপরে উঠে গেলে কি হবে? রুট 3 বাই 1 বাই রুট 3, তার মানে 36, 3 মাইনাস 1 বাই রুট 3, 36 ইন্টু 2 বাই রুট 3। দেখো কি করে করতে হয়, দেখো এখানে দেখো উপর নিচে রুট 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত? রুট 3 ইন্টু 3, 3 দিয়ে 12, তাহলে কত? 24 রুট 3। বুঝতে পারলে নাকি সাইন কস টেনে ভুলিয়ে গেল আবার? হ্যাঁ, বুঝ